SM Live. ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Allahumma salli ala আমি আপনাকে শুরু থেকে পর্যন্ত শেখাতে চেষ্টা করেছি যে ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। সেই জ্ঞান অর্জনের রাস্তা হলো তিনটি। একটি হলো পড়া, অপরটি হলো শোনা, আরেকটি হলো পড়ুয়া মানুষদের, আমলওয়ালা মানুষদের সঙ্গ লাভ করা। তিনটি কথাকেই আমি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কোরআন শরীফের অপর একটি আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা পৃথিবীতে কে কার সঙ্গে মিশবে, কে কার সঙ্গে বন্ধুত্ব করবে, কে কাকে মহব্বত করবে, এটাও তোমার নিজের ইচ্ছা মতো করলে তুমি ঠকে যেতে পারো। কোরআনের ফর্মুলা হলো আল আখিল্লাহু ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন। তোমরা দুনিয়ার স্বার্থে একে অপরকে বন্ধু বানাও, একে অপরের সঙ্গে তোমরা দোস্তি করো, কিন্তু মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে পৃথিবীতে যারা একে অপরকে বন্ধু বানিয়েছো, কিয়ামতের দিনে দুনিয়াবি বন্ধু তোমার শত্রুতে পরিণত হবে। কিরকম? দৃষ্টান্তমূলক বলা যায় এরকম, আমার সঙ্গে হাফেজ আইয়ুব আলীর খুব সম্পর্ক, নাউজুবিল্লাহ। তো আইয়ুব আলী আমাকে পড়িয়ে পটিয়ে দুটো খারাপ কাজ আমার দ্বারা করিয়েছে, আর আমি আইয়ুব আলীর মহব্বতে সে কাজ করেছি। অথবা আমি আইয়ুব আলীকে পড়িয়ে পাঠিয়ে দুটো ভালো খারাপ কাজ করিয়েছি, আইয়ুব আলী আমার খাতিরে পড়ে সে খারাপ কাজটা করেছে। কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ পাক বিচার যখন শুরু করবেন, তো আমাকে বলা হলো যে তুই এই পাপ কাজ কেন করলি? তা আমি এক কথায় বললাম, আল্লাহ আমি করিনি, ওই আইয়ুব আলী আমারে করিয়েছে। আচ্ছা, আল্লাহ জানে না? জানে না, খুব জানে। তো আমি আইয়ুব আলীর নাম যখন বলে দিলাম আইয়ুব আলী আমাকে করিয়েছে, তো আল্লাহ আইয়ুব আলীকে জিজ্ঞাসা করবে তুমি কি এই কাজ ওকে করিয়েছ? আইয়ুব আলী এক কথায় বলে দেবে, আল্লাহ পৃথিবীতে এর সঙ্গে আমার কোনদিন দেখাও হয়, বোঝা গেছে, এর সঙ্গে কোনদিন। অথচ এত গভীর সম্পর্ক, দেশীয় কথায় বলতে হয় বাড়ির খাই আর আইয়ুব আলীর বাড়ি গিয়ে কুলি ফেলি, আর আইয়ুব আলী বাড়ি খায় তো আমার বাড়ি এসে কুলি ফেলে। অথচ কিয়ামতের দিনে যখন বুঝবো যে এসে গেছি, তখন বলবো আল্লাহ চিনিও নে, দুনিয়াতে কোনোদিন দেখাও হয়নি। এবার বলেন, দুনিয়ায় যাইনি যখন দেখা হয়নি বলবো, তখন এটা সত্যকারে আমিও আইয়ুব আলীর উপরে রেগে যাব, আর আইয়ুব আলীও আমার উপরে বলে রেগে যাবে। কিন্তু উভয়ে বলো নিজেদের এই অন্যায় অপরাধের শাস্তি যেটা পাওয়ার পাবো, কিন্তু কিয়ামতের দিনের এই চিত্রটাকে আল্লাহ বুঝিয়ে দিতে চাইছেন। ফলে দুনিয়াতে তোমরা কার সঙ্গে বন্ধুত্ব করবে, কার কথায় ওঠা বসা করবে, কার কথায় চলাফেরা করবে, সেটা ভেবে চিন্তে তুমি একটা বন্ধু ঠিক করো। তবে আল্লাহ পাকের পরামর্শ হলো, আল্লাহর নির্দেশ হলো ইল্লাল মুত্তাকিন। কার সঙ্গে? যারা পরেজগার, যারা আল্লাহ
যারা খোদা ভীরু, এই মানুষগুলোর সঙ্গে তোমরা খাতির করো, এই মানুষগুলোর সঙ্গে তোমরা সম্পর্ক ভালো করো, এই মানুষগুলোর সঙ্গে তোমরা মেলো, ওঠা বসা করো। তাতে লাভ কি হবে? একটা আল্লাহওয়ালা মানুষ কোনোদিন তার কোন বন্ধুকে যতদিন বেঁচে থাকবে কুপরামর্শ দেবে না। একটা আল্লাহওয়ালা মানুষ কখনো মানুষকে পাপের প্রতি উৎসাহিত করবে না। উল্টো পাপের পথে চলতে চাইলে ওই আল্লাহওয়ালা মানুষটা তাকে বাধা সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। আবার দেখতে পাওয়া যাবে এই লোকটা যদি আগে মারা যায়, তাহলে দুনিয়ার সাধারণ ভাবে মানুষগুলো কাছ থেকে কেউ সরে গেলে তার জন্য দুঃখ করে, কান্না করে, কিংবা দেখা যায় নেতা মন্ত্রী টাইপের লোক হলে হয়তো একটা শোক বার্তা পাঠিয়ে দেয়, অমুকের মৃত্যুতে অমুক শোকাহত, অমুকের মৃত্যুতে অমুক খুব দুঃখ প্রকাশ করেছেন, এরকম শোনা যায় না। কিন্তু একজন আল্লাহওয়ালার বন্ধু যদি মারা যায়, তাহলে ওই আল্লাহওয়ালা বন্ধুটা কিচ্ছু না পারলেও আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই বন্ধুকে, তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি 10 বার কলেমা পড়েছি, এর সওয়াবটাকে তুমি আমার ওই বন্ধুর বকশিশ করে দাও। জোরে বলুন, আরো জোরে সরে বলুন। সুতরাং ইমানদার মুসলমানকে মনে রাখা দরকার, কি পুরুষ মহলে কিংবা নারী মহলে সবার উচিত হলো আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালিদের সঙ্গে সম্পর্ক রাখা। সমাজ জীবনে যে সমস্ত মায়েরা রয়েছে, সেখানে আমি গোড়ায় বলেছি, আপনাদের মনে পড়বে, কিংবা এত মানুষ ছিলেন না, বলেছিলাম একজন মহিলা সংসার করে, পর্দা করে, ধর্ম করে, আবার একজন মহিলা সংসার করে, ধর্ম করে না, ধর্ম করে না। আর একজন মহিলা এমন আছে, সংসার করে, ধর্ম করে না, ওজন ধর্ম বিরোধী চরিত্র, ধর্ম বিরোধী বেপরদার সঙ্গে জীবন যাপন করে। ওই সমাজে খুঁজলে পাওয়া যাবে একজন মা রয়েছে আল্লাহওয়ালি, সমাজের আর 5টা মহিলা যদি ওই আল্লাহওয়ালি মায়ের কাছে ওঠা বসা করে, কাজের ফাঁকে ফাঁকে, কাজের অবসরে যদি ওই আল্লাহওয়ালা মায়ের কাছে যদি অবসর, আল্লাহওয়ালা মায়ের কাছে যদি বসে, তার কাছ থেকে দুটো কথা শুনতে পায়, তার কাছ থেকে কোরআন শরীফটা শিখে নিতে পারে, তার কাছ থেকে জিকির তাসবিহ তেলাওয়াতটাকে শিখতে পারে, তাহলে দেখতে পাওয়া যায় বাইরে যেতে হবে না, ঘরের বৌমাদের বউদের মক্তবে পড়তে যেতে হবে না, নিজের পাড়ায় নিজের শাশুড়ি, নিজের যা এমন আছে যারা নামাজি, যারা কোরআন পড়ে, পর্দার সঙ্গে চলে, বাকি যারা বেনামাজি, কোরআন পড়তে জানে না, বেপরদায় ঘরে, এরা যদি আল্লাহওয়ালি মায়ের কাছে সঙ্গ লাভ করে, এতেই তাদের ভিতরে ধর্মের উন্নতি ঘটবে। ঠিক না? হোক ঠিক, ছেলেদের জন্য যেমন, মেয়েদের জন্য তেমন। আমি আবার বলছি, পড়তে না পারলে শুনুন, শোনবার সুযোগ না থাকলে কোন পড়ুয়া আমলওয়ালা মানুষের সঙ্গ লাভ করুন। 3টের একটাও করবো না, জিন্দগিতে কোনোদিন ধার্মিক হওয়া যাবে না। একটা অবশ্যই চান, আর 3টে হলে আরো ভালো। পড়তেও পারি, সঙ্গ লাভও করি, এবং পড়ুয়া মানুষদের কাছ থেকে শুনি, তাতে শোনায় সোহাগা 3টি উপকারে আসবে। আমাদের সমাজ ব্যবস্থায় অনবসরের ফোয়ারা ছুটে যাচ্ছে, কিন্তু বাস্তবমুখী জীবন তৈরি করার পথে মানুষের মনোযোগ কম, শিক্ষা প্রণালী কম। সম্মানিত ভাইরা আমার, আপনি একটা ছোট্ট কথায় বুঝুন কতটা লাভ আমি আপনাকে বোঝাচ্ছি। ভাই, হাদিস শরীফে এসেছে একজন মানুষ যখন মারা যায়, তো মারা গেলে ওকে যদি কবর দেওয়া হয়, আর লোকটা যদি আমল ওয়ালা না হয়, তো সে যেন মনে করে আমাকে এই ডুবন্ত পানিতে ফেলে দিল। কোথায় ফেলে দিল? আচ্ছা বাবা, যারা সাঁতার কাটতে জানে না, এই লোকটাকে যদি ডুবন্ত পানিতে ফেলে দেওয়া হয়, তাহলে সে বাঁচবার জন্য হাঁচড় পেছড় করবে না? করবে না।
সে একটা কাঠ পেলেও তাতে ভর করে নিঃশ্বাস নিতে চাইবে, নাকটাকে জাগিয়ে রাখতে চাইবে। কিন্তু যে প্রকৃতপক্ষে ডুবতে যাচ্ছে বাস্তবে কি, তার ওই মুহূর্তটা খুব কষ্টের মুহূর্ত, কষ্টের মুহূর্ত। এখন যদি নাকে মুখে পানি ঢুকে যদি মারাই যায়, তাহলে তো একরকম এই কষ্ট থেকে বাঁচল। কিন্তু যদি মারা না যায়, ওই রকম লাগাতার দগ্ধটা যদি হতে থাকে, ভাই বলুন সে কষ্টটা কি কম? যদি কেউ বিষ খেয়ে মারা যায়, তো সে মরার পরে কি হবে, কি কষ্ট ওরা আলাদা। কিন্তু বিষক্রিয়ার যন্ত্রণা থেকে তো বাঁচলো আপাতত। কিন্তু বলেন তো, যদি বিষ খাওয়ার পরে আল্লাহ কারোর মৃত্যু না রাখে, আর তাকে যদি হসপিটালাইজ করা হয়, আর হসপিটাল যদি থাকে কি বলে, উতল করা বলে না কি বলে, জি আচ্ছা, এ যদি করে কষ্টের শেষ আছে? ঠিক তদু যে লোকটা ডুবন্ত ডুবতে যাচ্ছে, হাবুডু খাচ্ছে, ওই লোকটার কষ্ট। আমার আল্লাহর হাবিব বললেন, মা মিন মাইয়িতি মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতগাউবিস। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ও আমার উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতগাউবিস। এমন কোন মুর্দা নেই যে কবরে গেলে পরে হাবুডুবু খায় না। তবে হাদিসের ব্যাখ্যা থেকে বুঝতে পারা যায়, আমলওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, এরা এদের কবরে হাবুডুবু খাবে না, বরং মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতগাউবিস। এই হাদিস পাকের প্রকৃত মর্ম হলো, যারা আমল শূন্য মারা যাবে, কবরটা তাদের হবে ডুবন্ত পানিতে ডোবার সমতুল্য। এখন ওই লোকটা আল্লাহ পাকের নবী বলছেন, ইয়ান্তাযিরু দাওয়াতান তালহাতুহু মিন হাবিব। ওই লোকটা সে দোয়া চাইতে থাকবে, তার আব্বা যদি পৃথিবীতে বেঁচে থাকে, আব্বার কাছে, আব্বা আমার জন্য দোয়া করো, আমি বড় অসহায়। আব্বার কাছে দোয়া যাবে, কিন্তু আব্বা হয়তো দোয়া করার মতো যোগ্য মানুষ নয়, আব্বা নিজেই আল্লাহওয়ালা নয়, সুতরাং মৃত বেটার জন্য দোয়া করবে এই ক্ষমতা আব্বার নাই। তো সন্তান কবরে আব্বার কাছে দোয়া চেয়েছে, যখন পায় না, ওই সময় ওই সন্তান মায়ের কাছে দোয়া চাইতে থাকে, মা গো আমি তোমার কলিজা নিরানো সন্তান, আজকে মৃত্যুর কারণে আমি কবর জেলখানায় বন্দী, আমার জন্য একটু দোয়া করো। হয়তো মাও সেই যোগ্য মহিলা নন, মা হয়তো নামাজ কালাম পড়ে না, কোরআন জানে না, কিংবা দোয়া করতে জানে না। বেটা যে চাই, বেটা যে যে আত্মনাদ করছে, মায়ের কাছে এই খবর নাই, বিশ্বাসও নাই, সুতরাং মাও দোয়া করলো না। হুজুর বলেছেন, 3 নম্বরে ওই কবরের মুর্দা তার ভাইদের কাছে বলতে থাকে, ওগো ভাইরা, আমি আজকে মৃত্যুর জন্য একেবারেই বন্দী হয়ে আছি, আমার জন্য একটু দোয়া করো। কিন্তু বলেন না, আমাদের যা ভাই, কোন ভাই দোয়া করতে পারে আর কে পারে না, সেটা আমরা নিজস্ব অবশ্যই বুঝি। কার ভাই কোন চরিত্রের, কার ভাই কতটা ধার্মিকের, নিজের ভাইয়ের ব্যাপার নিজে তো ভালো বুঝি। এখন ধরে নেওয়া যাক, আমি ভাইয়ের কাছে কবর থেকে দোয়া চাইছি, অথচ ভাই আমার জন্য দোয়া করতে পারবে না। হুজুর বলেছেন, আও মিন সাদিকিন, শেষ অবধি ওই কবরের মুর্দা তখন নিজের বন্ধুদেরকে ডেকে বলতে থাকে, ও বন্ধুরা, আমি সকাল সন্ধ্যায় তোদের সঙ্গী ছিলাম, তোদের সাথী ছিলাম, আজকে মৃত্যুর কবরে তোদের থেকে বিচ্ছিন্ন হয়ে কবরে এসেছি, আমার জন্য তোরা একটু দোয়া কর। বাস্তবটা কি? বাস্তবটা কি? বাপ তাস খেলতে পারে, জুয়া খেলতে পারে, বাপ গল্প মারতে পারে, আড্ডা দিতে পারে, রাজনীতি করতে পারে, মরা ছেলের উপকার করবে কবরে, এই যোগ্যতা বাপের হয়তো নেই। মা সংসার করতে পারে, বেপরদায় ঘুরতে পারে, লোকের সঙ্গে ঝগড়া বাঁধাতে পারে, গাল দিতে পারে, কিন্তু
মা বেটার জন্য দোয়া করবে, সে যোগ্যতা মার নেই। কানতে জানে মা, কেঁদে লাভ হয়? কেঁদে কিচ্ছু লাভ না। মরার পরে কান্না আসে, পাশ থেকে সরে যাবে, কিন্তু ও কান্নায় কোনো লাভ নেই। বাবা, আমার নিজের ভাই, সে হয়তো মোবাইলের মাস্টার, সে ফ্রি ফায়ার খেলতে পারে, পাবজি খেলতে পারে, মোবাইলে নেকের ছবি দেখতে পারে, মোবাইলে ক্রিকেট খেলে, মোবাইলে ফুটবল খেলে, মোবাইলে হয়তো তাস পেটে, সব করতে পারে, কিন্তু ভাইরা মারা গেছে, কাঁদতে পারে, ভাইয়ের জন্য কবরে উপকার করবে, এই যোগ্যতা হয়তো ভাইয়ের নেই। এই যদি হয়, বাপ দোয়া করলো না, মা দোয়া করলো না, ভাই দোয়া করলো না, এরপরে আর কে থাকতে পারে? তো নবী বললেন 4 নম্বরে থাকতে পারে তার বন্ধু বান্ধব। আচ্ছা বলেন তো, নিঃসন্দেহে এই সন্তানের প্রতি বাপ মার যে দরদ, বরং বাপের থেকে মায়ের দরদ বেশি। তো বাপ মার দরদ যা, ভাইয়ের দরদ নিশ্চয়ই অতটা নয়। এই হানা বলে, আরে বাবা, আমি বসিরহাট থেকে ফিরছি, ধরুন ওই রাস্তার উপরে আমার ছোট ভাইটা দাঁড়িয়ে কাঁদছে, তা আমি বড় জোর বলবো এই কাঁদছিস কেন দাঁড়িয়ে? আর আমার মা যখন দেখবে যে তার বাচ্চাটা কাঁদছে, সে ওরে যে কোলে তুলবে, জিজ্ঞাসা করবে কি হয়েছে, তো বললো অমুক মেরেছে আমার। উই করে মা কোমরে গামছা বেঁধে একচোট ঝগড়া বাঁধাবে, তারপর বাচ্চা বান্ধে বাড়ি আসবে। এই কথা বলেন। এ থেকে বুঝতে পারা যাচ্ছে যে ভাইয়ের দরদ ভাইয়ের প্রতি যতটা, নিশ্চিত সন্তানের প্রতি মায়ের দরদ তার থেকে অনেক বেশি। কিন্তু সে দরদ জায়েজ না না জায়েজ সেটা পরের কথা, কিন্তু দরদটা দেখাবে। এই যদি হয় নিজের রক্তের সম্পর্ক যাদের সঙ্গে তাদের হাল, তাহলে অন্য সম্পর্কের বন্ধু তারা কতটাই বা আমার জন্য দোয়া করবে। কথা বলে জি, আল্লাহ পাকের নবী বলেছেন, ফাইদা লাফিকাতুহু কানা হাব্বু ইলাইহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, এরপরেও যখন ওই কবরের মুর্দার জন্য কোন দোয়া যখন পৌঁছে যায়, কবরের মুর্দার জন্য কোন মাগফিরাত যখন কেউ কামনা করে, ওই কবরের মুর্দার জন্য কেউ যখন সবরেসানি করে, আল্লাহ পাক ওইটাকে কবুল করে নিয়ে ফেরেশতা মারা ওই কবরের মুর্দার কাছে পৌঁছে দেয়। তো মুর্দার কাছে যখন পৌঁছানো হবে, তারপরে কি হাল, ওটা বলার আগে বলি, এটা একটা মজলিস, আমি যেমন দুটো কথা বলছি, আগে ইমাম সাহেব কিছু বলে গেছে, এরপরে বক্তারা আল্লাহ চাহে আসবেন, তারাও বলবে, পরিশেষে হবে সবরেসানি। এই জলসাটা করতে একদম ছেলেরা কষ্ট করেছে, পাড়াস্ত ভাইয়েরা মায়েরা খরচাপাতি সহযোগিতা করেছে। আপনারা কাজ কাম আরাম বাদ দিয়ে এই বর্ষামুখর পরিবেশে এসে ওয়াজ শুনছেন। আমি খুব বেশি বেশি বলতে পারি বাবা, যারা সভা দিয়েছে আর যারা সভা শুনেছে আর যারা সভা করেছে, এদের দাদা দাদি বাপ মা, এদের স্বামী স্ত্রী, এদের বাচ্চা কাচ্চা, এদেরই জন্য যারা মারা গেছে দোয়া হবে মাগফিরাতে, আর যারা তাদের শান্তিতে দুনিয়া যাপনের দোয়া হবে। কিন্তু প্রত্যেকটা মজলিসে আপনারা লক্ষ্য করবেন যে কেউ এরকম সংকীর্ণ দোয়া করে না, বরং তাম পৃথিবী সকল জিন্দা মুর্দা মুসলমানদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এরা আমার দাওয়াত করেছে, এদের জন্য দোয়া করা নাই আমার একটা হক। কিন্তু আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান, কানাডা, হংকং, ব্যাংকক, চীন, বর্মা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, এই জায়গায় যে মুসলমানগুলো মরে কবরে আছে, ওরা তো আমার কেউ খালাতো মামা তো ভগতো ভাই না, ওদের সঙ্গে আমার নানা রকম সম্পর্ক নেই, ওদের আমি কাউকে চিনি না, তারাও আমাকে চেনে না, কিন্তু তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক, তারা আমার কলেমার ভাই। সুবহানাল্লাহ বলেন। কিসের ভাই? সেও যে কলেমা পড়েছে, আমিও সেই কলেমা পড়েছি, তার নামও ইমানদার, আমার নামও ইমানদার।
তারা যাকে নবী বলে আমিও তাকে নবী বলি। সম্মানিত ভাইরা আমার, এতটুকু সম্পর্কের খাতিরে এরকম সারা পৃথিবীর ইমানদার মুর্দারা সবরে সারির মজলিস থেকে সওয়াব আর মাগফিরাতের দোয়া পেতে থাকে। জোরে বলুন বুকে হাত দিয়ে বলুন দিন, যে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, চাকরিজীবী, অ্যাডভোকেট, আইএস অফিসার, আইপিএস অফিসার, যাদের মধ্যে ধর্ম নেই, এরা মুসলমান হলেও ওই কবরের মুর্দাগুলোর জন্য এরা উপকারী বন্ধু হয়ে কাজ করবে বলে মনে হয়। এই কথা বলে তার অন্য যোগ্যতা আছে, কিন্তু এই যোগ্যতা নেই। সুতরাং আমি ওই আয়াতটাকে আপনাদেরকে বোঝাতে চাইছি যে যদি জিন্দগিতে বেঁচে থেকে উপকার পেতে হয়, একটা আল্লাহ ভীরু বন্ধু বানাও, একটা আল্লাহওয়ালা বন্ধু বানাও। আর মরার পরে যদি দোয়া পেতে হয়, সেও আল্লাহওয়ালা বন্ধু বানাও। ওই আল্লাহওয়ালা বন্ধুটা তোমার জন্য উপকারে আসবে। জি আল্লাহ শুকরিয়া, মুরব্বী যারা আমাদের সমাজে বৈষয়িক যারা, এরা নামাজ কালাম থেকে আজকাল দোয়া তসবিহ পড়ে 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 একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। আশা করা যায় ইংলিশ যত চক্রান্তই করুক না কেন, এই মানুষগুলোকে আর ধর্ম থেকে ফেরাতে বলেন ইনশাআল্লাহ, বলেন আর তো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার যুবক বাবাজি যারা, আমার স্নেহাশিস প্রিয় যুবক যারা, এদেরকে ভাবতে হবে যে আমাদের জীবন যদি পরিবর্তন করতে হয়, তাহলে হুজুর যে ওয়াজ করছে আজকে, হয় আমাকে পড়তে হবে, না হলে আমার পড়ুয়া মানুষদের কাছে শুনতে হবে, না হলে পড়ুয়া আমলওয়ালা মানুষদের কাছে ওঠা বসা করতে হবে। একটা পথ নেওয়াই হবে। আপনি জানেন আমাদের ওয়াজ নসিহত গুলো যারা শোনে, এরা অধিকাংশ অল্প শিক্ষিত লোকজন, গরিব মানুষ বেশি, বিরাট বেশি শিক্ষিত লোকেরা আলেম ওলামাদের ওয়াজ নসিহত খুব একটা শোনে না। এই ভুল বলছে মনে হচ্ছে? জি, শোনে না তারা। বিরাট অর্থশালী লোক যারা, তারাও শুনতে চায় না। তাহলে তারা জ্ঞান আছে, সাধারণ জ্ঞান, ধর্মীয় বই পড়বে না। আবার তারা আলেমদের কাছে বসে ওয়াজ শুনবে, এও তারা শুনবে না, এবং আলেমদের মজলিসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এই মানুষগুলো ধার্মিক হবে কোন পথে বাবা? কোন পথে হবে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাকে গোড়া থেকে এই বিষয়ের উপরে দাঁড়িয়ে কথা বলতে বলতে এই জায়গাটায় এসেছি। মনে রাখার দরকার, আল্লাহ পাক তিনটে পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। সেই তিনটে পদ্ধতি অনুযায়ী আমরা যদি ধর্ম জ্ঞান লাভ করতে চাই, যেমন ধর্ম জ্ঞান লাভ হবে, তেমন যথারীতি ধার্মিকও হয়ে যাওয়া যাবে। কিন্তু যদি আমরা তিন পদ্ধতির কোন পদ্ধতি যদি না নেই, তাহলে শুধু দুনিয়াতে এসেছি, খেয়ে পরে সুখে দুঃখে জীবন কাটিয়ে চলে যাব, কিন্তু মরার পরে যে চরম ভাবে ধরা খাবো, কোন এমনি জ্ঞান লাভ করে লাভ না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, হাফেজ সাহেব আমি চলে গেলে ছোট্ট কেরাত পড়েছে, তার মধ্যে বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বললেন এই আসমানের সৃষ্টি আর এদিকে জমিনের সৃষ্টি। এরপরে বললেন ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং নিশ্চিত মনে রাখো এই রাত আর দিনের কম বেশ হওয়া। এখন দিন আস্তে আস্তে ছোট হচ্ছে, রাত লম্বা হচ্ছে। গ্রীষ্মকালে দেখি রাত ছোট, দিন লম্বা। ঠিক না ভুল? জি, বরং বলা যায় ঘড়ির কাঁটার হিসাবে হয়তো 1 মিনিট করে পার্থক্য। কি আল্লাহ পাকের বাঁধা টাইম, আজকে 1 মিনিট লেটে বেলা ডুবছে, কালকে 1 মিনিট আগে বেলা উঠছে। ঠিক এই করতে করতে দিন আর রাতের টাইমটা বছরে এরকম ঘুরছে। দিন ছোট রাত বড়, রাত ছোট দিন বড়। আমার আল্লাহ বললেন
এই আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি আর রাত দিনের ছোট বড় হওয়া, এর মধ্যে লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানী যারা তাদের জন্য রয়েছে ওই আল্লাহ অসাধারণ ক্ষমতার অধিকারী, তার নিদর্শন। আল্লাহ অসাধারণ ক্ষমতার অধিকারী, তার নিদর্শন এই আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, রাত দিন ছোট বড় হওয়া এর মধ্যে রয়েছে। অন্য আয়াতটাকে আল্লাহ বলেছেন লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস। মহান আল্লাহ বললেন, বান্দা তোরা একবার ভাব, এই মানুষকে সৃষ্টির তুলনায় আসমান আর জমিনকে সৃষ্টি করা আরো অনেক অনেক বড় বিষয়। তার মানে সাধারণ নিয়ম যুক্তি অনুযায়ী মানব সৃষ্টি সহজ, জমিন সৃষ্টি কঠিন। মানব সৃষ্টি সহজ, আসমান সৃষ্টি আরো কঠিন। কেমন কঠিন? দুটো কথা বললেই বুঝবেন। যেমন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন খালাকাস সামাওয়াতি ওয়া গায়রি হামাদিন তারাউনাহা। ও বান্দা, তোমরা দেখে রেখে দাও, আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি বিনা স্তম্ভে, তোমরা তার সচক্ষে দেখতে পাচ্ছ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বিশাল আকাশ 25 লক্ষ বর্গ কিলোমিটার তার পরিধি। এই আকাশের কোথাও নাই একটা পিয়ার খাম্বা খুঁটি আছে বাবা। এই যে কোন আকাশ লোহার, কোন আকাশ তামার, কোন আকাশ দস্তার, কোন আস্থা চুম্বকের, কোন আকাশ পিতলের, এই যে এক এক ধাতুর এক এক আকাশ। আর এরকম খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছেন। চিল্লে বলে, আর একটু জোরে বলে, 7টা আকাশ বানিয়েছে, অথচ এর কোন পিলার খুঁটি কিছুই লাগানো নেই। ভাই, এই যে কিছুই লাগানো নেই, এটা তো আমরা সচক্ষে দেখছি। এ থেকে বুঝতে পারা যায় আমার আল্লাহর কত না ক্ষমতা, যে বিনা খুঁটিতে এই বিশাল আকাশকে আল্লাহ সুদৃঢ় ভাবে দাঁড় করিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। ঠিক না ভুল? আল্লাহ বললেন, বান্দা তুমি দেখতে পাচ্ছ। আবার বললেন ও আলকা ফিল আরদি রাওয়াসিয়া, আমি আল্লাহ পানির উপরে পৃথিবীকে সৃষ্টি করেছি, পৃথিবী যাতে না টলে যায়, পৃথিবী যাতে না টলে তার জন্য পাহাড়গুলোকে পৃথিবীতে পেরেক স্বরূপ মেরেছি। আল্লাহু আকবার। সেই পৃথিবী দাঁড়িয়ে আছে, বাড়িও তুলছি, আমরাও চলছি, চাষবাসও করছি। পৃথিবী আমাদেরকে নিয়ে তোলে পড়ে না, দোলে না। আল্লাহ বললে যে জমিন আসমানের সৃষ্টি মানুষের সৃষ্টির তুলনায় আরো অনেক কঠিন। এই অসাধারণ কঠিন কাজকে আমি আল্লাহ করেছি, আমি আল্লাহ করেছি। সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে, এই আকাশ তৈরি, জমিন তৈরি আর রাত দিন ছোট বড় হওয়া, এর মধ্যে রয়েছে যারা জ্ঞানী, যারা বিবেকবান, যারা চাক্ষুষ্মান, যারা একটু ভাবে, যারা একটু চিন্তা করে, যারা তার এক কথায় বুঝে নেয় আমার আল্লাহর ক্ষমতা কল্পনার ঊর্ধ্বে। ঠিক না ভুল? এই জ্ঞানী চোখলা কার? আমরা এক কথায় জানি যারা পড়াশোনা করে, যাদের ডিগ্রি আছে, তাদের জ্ঞানী। আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, যারা আল্লাহর জিকির করে। আবার বলবো আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির বলতে একটা হলো কার্যত আল্লাহর হুকুমকে মান্য করে চলা, নামাজটাও আল্লাহর জিকির, রোজাটাও আল্লাহর জিকির, দাড়ি রাখাটাও আল্লাহর জিকির, টুপি পরাটাও আল্লাহর জিকির, মসজিদে মুয়াজ্জিন আযান দেয় ওটাও আল্লাহর জিকির, নামাজ হয় ওটাও আল্লাহর, মসজিদ
মসজিদে নামাজ, ওটাও আল্লাহর জিকির। মক্তবে হাফেজ সাহেব পড়ায়, ওটাও আল্লাহর জিকির। প্রিয় ভাইরা আমার, এগুলো হলো কাজের ভিতর দিয়ে আল্লাহকে স্মরণ রাখা। আল্লাহর স্মরণ আছে বলি বান্দার সময় মতো টাইম টু টাইম বান্দা আল্লাহর হুকুমের কাজগুলো করে। কিন্তু মনে রাখুন, আমরা সচরাচর যেটাকে জিকির বলি সেটা হলো জবানে আল্লাহ আল্লাহ করা, জবানে তাসবিহ পড়া, জবানে আলহামদুলিল্লাহ পড়া, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহু আকবার বলা। এটা হলো সচরাচর আমাদের জানা মতে জিকির। আল্লাহ বললেন যারা জিকির করে, তাহলে জিকির করাটা একটা কাজের ভিতর দিয়ে। কিসের ভিতর দিয়ে? অঙ্গের দ্বারায় ইবাদত করে। আর আমরা সচরাচর যেটাকে জিকির বলি সেটা জবান দ্বারা আল্লাহ আল্লাহ করার ভিতর দিয়ে। কথা বোঝা যাচ্ছে ভাবছি? হ্যাঁ, হাদিস পাকে এসছে, রাসূল বলেছেন যে হাকুল কালামি ইলাল্লাহি আল আরবা। রাসূল বলেছেন আল্লাহর কাছে চারটি কালাম হলো সবথেকে প্রিয়। সুবহানাল্লাহ। কালাম মানে বাক্য, কালাম মানে বাক্য। তো খোদ রাসূল বলছেন চারটি কালাম আল্লাহর কাছে খুব প্রিয়। তারপর তো এক নম্বর সুবহানাল্লাহ বলা, 2 নম্বর আলহামদুলিল্লাহ বলা, 3 নম্বর আল্লাহু আকবার বলা, 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এই চারটি কালাম আল্লাহ নবী বলছেন আল্লাহ পাকের কাছে এই চারটি কালাম সবথেকে প্রিয়। ভাই, যে কালামগুলো, যে বাক্যগুলো আল্লাহর কাছে প্রিয়, যদি আমাদের মাঝে এই সহজ বাক্যগুলোও যদি একটু জপ জিকিরের প্রথা থাকতো, তাতেও আমরা আল্লাহর রহমত পেতাম, গুনাহ মাফ হতো, সওয়াব হতো, আল্লাহর কাছে দরজা বৃদ্ধি পেত, আমল নামাটা ভারী হতো। কিন্তু কই, তার প্রতিও আমাদের মনোবৃত্তি খুব কম, মনোযোগ নেই বললেও চলে। কিছু মানুষ করেন আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলো তো কিছু মানুষের জন্য নয়, বরং সবার জন্য। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ পাকে নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি তোমাদেরকে বলছি, আনা মানে আমার আল্লাহ, আনা মানা ইযা যাকারানি আবদি ওয়া শাফাতাহু বি ওয়া তাহাররাকা শাফাতাহু বি। আমার আল্লাহ পাক নিজেই বলেছেন যে বান্দা আমার নামে ঠোঁট নাড়ায়, আমার নামে ঠোঁট নাড়ায়, আমার নামে যারা ঠোঁট নাড়ায়, চাই সে আল্লাহ আল্লাহ করুক কিংবা সুবহানাল্লাহ বলুক, তাতেও আল্লাহর নাম, আলহামদুলিল্লাহ বলুক, তাতেও আল্লাহর নাম, আল্লাহু আকবার বলুক, তাতেও আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, তাতেও আল্লাহর নাম রয়েছে। আমার আল্লাহ বললেন, যে বান্দা আমার নামে ঠোঁট নাড়ায় আমি ওই বান্দার সহযোগী হয়ে যাই। তাহলে আমি কি বলেছি বাবা? খুব গভীর ব্যাখ্যা বলিনি, একদম হালকা করে বলেছি যে জিকির হলো একটা কার্যত আল্লাহর হুকুমকে নিজের জীবনে বাস্তবায়িত করা, এটাও জিকির। জিকিরের বাংলা মানে স্মরণ। আল্লাহর স্মরণ থাকে বলেই মানুষ নামাজ পড়ে, আল্লাহর স্মরণ থাকে বলেই মানুষ দান করে, আল্লাহর স্মরণ থাকে বলেই মানুষ হিসাব করে যাকাত দেয়। ঠিক কিনা বলেন? এটা হলো একটা কার্যত আল্লাহর জিকির। একজন মা যদি পর্দা করে, তাহলে বুঝতে হবে তার আল্লাহর স্মরণ আছে বলেই সে পর্দা করছে। যদি কোনো মা তার গলার আওয়াজটাকে খাটো করে, তাহলে বুঝতে হবে সে আল্লাহর ভয় তার দিলে আছে বলেই সে নিজের গলার আওয়াজটাকে চড়ায় না। ঠিক কিনা বলেন? সে স্বামীর কথাকে মেনে গুনে চলে, আল্লাহর ভয় তার মধ্যে আছে বলেই তাই, এমনি এমনি নয় ভাই। তো আমি যে আয়াত পাক আপনাকে শোনাচ্ছিলাম যে
আসমান সৃষ্টি আর জমিন সৃষ্টি আর রাত দিনের ছোট বড় হওয়ার মধ্যে আল্লাহ পাকের অসাধারণ ক্ষমতার লক্ষণ আর নিদর্শন রয়েছে। কাদের জন্য? জ্ঞানীদের জন্য। জ্ঞানী যারা, ভাবে যারা, চিন্তা করে যারা, তাদের জন্য। এখন এই কারা জ্ঞানী, কারা ভাবুক, কারা চিন্তাশীল, আমার আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা বসে থাকে তো আল্লাহর জিকির করে, যারা দাঁড়িয়ে থাকে তো আল্লাহর জিকির করে, যারা শুয়ে পড়ে তাও भी আল্লাহর জিকির করে। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। আবার বলছি, যারা দাঁড়িয়ে থাকে তো আল্লাহর জিকির করে। মানুষের সাধারণ হালাত হলো তিনটি, হয় দাঁড়ানো, না হলে বসা, না হলে শোয়া। বুড়ো মানুষটা হামাগুড়ি দেয় না, আর বিনা কুঁজোয় কেউ মাজা পড়া হয়েও হাঁটে না। কুঁজো হওয়াটা একটা রোগ বা জন্মগত ব্যবস্থাপনা। স্বাভাবিক মানুষের তিনটে হালাত, হয় দাঁড়ানো, না হলে বসা, না হলে শোয়া। আল্লাহ তিনটে কথাই কোরআনে বললেন যে জ্ঞানী হলো ওরাই যারা দাঁড়িয়ে থাকে তো আল্লাহর জিকির করে, বসে তো আল্লাহর জিকির করে, শোয় তো আল্লাহর জিকির করে। তিনটে হালাত বলার অর্থ হলো যারা প্রকৃত জ্ঞানী তারা কাজে কামে যাই থাক আল্লাহর জিকির থেকে তারা মুখ ফিরিয়ে নেয় না। সুবহানাল্লাহ বলেন। ভাই, যারা আল্লাহর জিকির করে না তাদের কাছ থেকে যখনই কথা বলবেন তার একটা কথা আল্লাহর সঙ্গে জুড়ে বলবেন। কি বলছে? আল্লাহর সঙ্গে। আর যাদের আল্লাহ শব্দ মুখে উচ্চারণ করার অভ্যাস নেই, ওরা আল্লাহ শব্দ জুড়ে কথা বলে। যেমন উদাহরণস্বরূপ, আল্লাহ চাই টাকা সকালে একটু কলকাতায় যাবে, যেটাকে আমরা বলি আমিতে ইনশাআল্লাহ। এবার আপনি মিলিয়ে নেন, এই একটা উদাহরণ দিয়ে বললাম, আপনি মিলিয়ে নেন, ওই মানুষগুলো দেখবেন যাই কিছু করে বলে আল্লাহ শব্দ জুড়ে বলে, ওতে আল্লাহ রহমত হয়, আল্লাহর মদদ হয়। ভাই আমার, তো যাদের জবানে আল্লাহ লোকার অভ্যাস তাদের মুখে আল্লাহ শব্দ বেরোবে, কিন্তু আল্লাহ শব্দ যাদের মুখে অভ্যাস নেই তাদের অন্য কিছু বেরোবে। তা সমাজে আমরা কম বেশি জানি, আমি আর বলতে চাচ্ছি না। আমি কি বললাম তাহলে? সেই আমার গোড়ার বক্তব্য ছিল জ্ঞান অর্জন করা। কি বক্তব্য ছিল বাবু? জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার পথ করা বলিয়া একটা বলেছি, কি বলেননি? পড়া, একটা যেটা বলে শোনা, আর একটা কি পড়াশোনা, আর একটা কি বলেছি? হ্যাঁ, জ্ঞানী মানুষের সঙ্গে থাকা। জি, এই তিনটে পথের যে কোনো একটা নেন, আপনি জ্ঞানীও হয়ে যাবেন, আমলওয়ালা হয়ে যাবেন। তেল বলে বলে, তেল বলে বলে হবে না, এতেই মন তৈরি হবে, এতেই মন তৈরি হবে। তখনই আপনি বুঝবেন, তখনই আপনি বুঝবেন যে এই জ্ঞানী যারা, ওরা দাঁড়িয়েও আল্লাহর জিকির করে, বসেও আল্লাহর জিকির করে, শুয়েও আল্লাহ জিকির করে, এরাই হলো প্রকৃত কি জ্ঞানী। তাই গাদা ডিগ্রির নাম জ্ঞান নয়, অনেক টাকার নাম জ্ঞান নয়, অনেক বিচার আচার করতে পারা মোড়লের নাম জ্ঞান নয়, জ্ঞানী নয়। বরং জ্ঞানী হলো ওই লোকটা যে লোকটা সর্ব অবস্থাতে আল্লাহর জিকিরের প্রতি মনোযোগী হয়। বিশ্বাস করুন, আমি যা একটু কোরআন শরীফ পড়তে পারি, পড়ে শুনে আমার যেটা বুঝ হয়েছে বাবু, আমার বুঝ মানে সেটা আমার ব্যক্তিগত বুঝ না, সবারই বুঝ তাই হওয়া উচিত। সেটা হবে ভাই, কোরআনে না এই বেশি করে নামাজ পড়তে বলা নেই। আমার কথাগুলো মাথায় নেন, কোরআনে বেশি করে
নামাজ পড়তে বলেনি, কোরআনে বেশি করে রোজা রাখতে বলেনি, কোরআনে বেশি করে যাকাত দিতে বলেনি, কোরআনে বারবার হজ করতে বলেনি। হয়তো আপনার মনে মনে হচ্ছে হুজুর আজকে ভুল করতেছে, নামাজ আবার বেশি পড়ার কথা থাকবে না, নেই, সত্যি বলছি। যা বলেছি ভেবে চিনতে পড়ে বুঝে বলেছি। বেশি নামাজ, বেশি রোজা, বেশি যাকাত, বেশি হজ এসব করার কথা কোরআনে বলা নাই। আপনি কি করে করবেন? 5 মিনিট সময় দেন, আমি ব্যাপারটা আপনাকে সহজে মাথায় দিতেছি। তাই ফজরের নামাজ ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত। জোহরে আমরা কি পড়ি? 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, এশায় 4 রাকাত ফরজ। তাহলে টোটালে 5 ওয়াক্ত নামাজ মিলে দেখা গেল 17 রাকাত নামাজ ফরজ। জোরে বলেন কোন কাজ? 17 রাকাত নামাজ, 5 ওয়াক্ত নামাজ মিলে ফরজ। আচ্ছা, এই 17 রাকাতটা খাট মতো না রেখে 20 রাকাত আমি পড়লি কি হয়? আপনার আমার কথা বুঝতে পারছেন? 20 রাকাত পড়া যাবে? ওই মাগরিবের 3টা 4 করে দেবো, ওই 1 রাকাত বেড়ে গেল। আর ফজরের 2টা 2 প্লাস করে 4 করে দেবো, 17 আর 3 20 করে দেবো। হবে বা? মনে লিখে ফেলে যে ফরজ নামাজের পরিমাণ বাড়ানো যায় যায়। আচ্ছা, ওয়াজিব নামাজ বেতের 3 রাকাত আর 2 ঈদে 2 রাকাত করে নামাজ ওয়াজিব। আচ্ছা, ঈদের নামাজ 4 রাকাত পড়বো আর বেতেরটা 4 রাকাত পড়বো, হবে? তাহলে ফরজও ফিক্স, ওয়াজিবও ফিক্স। আচ্ছা, আমরা ফজরের সুন্নত পড়ছি 2 রাকাত, জোহরের আগে পড়ছি 4 রাকাত সুন্নত, ফরজ পড়ে এনে আর পড়ছি 2 রাকাত সুন্নত। কথা বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, একই ভাড়া চড়া করা যায়? তাও যায়, যে অর্থে জানাচ্ছে তাই। তাহলে ফরজ নামাজ বাড়ানো যায় না, ওয়াজিব নামাজ বাড়ানো যায় না, সুন্নত নামাজ বাড়ানো যায় না। বাড়ানো যায় একটা নামাজ, সেটা হলো নফল। কি নামাজ? তো নফল নামাজ বেশি করার কথা কোরআনে বলেনি, বলা আছে হাদিসে। কথা বলা আছে হাদিসে, বলা আছে। আপনি রোজা ধরে দেখুন, রোজা 28টাও না 31টাও না, কটা রোজা হয়? 29 না হলে 30, 28টাও না 31টাও না। তাহলে রোজাও বাড়ানো যাবে? হ্যাঁ, বাড়ানো যাবে। যাকাত দিতে বলা আছে কোরআনে ওই পর্যন্ত। কত দিতে হবে? হাদিস থেকে ব্যাখ্যা করে ওলামারা বলেছে শতকরা 2.5 টাকা দিতে হবে। কত বাবা? 2.5 টাকা। আচ্ছা, যদি কেউ হিসাব না করেছে, যদি গাদা খানিক যাকাত দেয়, ও যাকাত হবে না নফল দান হবে? তাহলে যাকাতও 1.5 টাকাও না 3.5 টাকাও না, শতকরা 2.5 টাকা। হজ জীবনে একবার ফরজ, কবার বলেছি? বাকি জীবনে যতবার করবে ততবার নফল। এবার বলা যাচ্ছে কিছু? হ্যাঁ, কিন্তু কোরআনে একটা জিনিস বেশি করতে বলা আছে, সেটি হলো জ্ঞানীর নিদর্শন। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা খুব বেশি করে আল্লাহ পাকের জিকির করো। ওই জিকির মানে ফরজ নামাজ না, ওয়াজিব নামাজ না, সুন্নত নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। ওই জিকির মানে হলো জবান দ্বারা বেশি বেশি করে বলেন কি আল্লাহ আল্লাহ করা। সে ব্যাপারেও আমাদের শতকরা 10 জন যদি মনোযোগ দেয়, 90 জন উদাস। জি, যাই হোক, আমি ভাই ছাড়বো। আমার যা স্বভাব, উঠলে আলোচনা শুরু করা, সময় হলে শেষ করে দেবো।
জি, বাকি টাইম পাস করা বুঝি না তো। আমারও ভালো আসলো কি আছে, আমি ফালতু সময় শুনি এক করি আবার বলে কোয়াডা সম্মানিত ভাই আমার, আমি জানতাম না আর এরাও আমাকে বলিনি। তো আমার পরের বক্তা এখানে ফুরফুরা শরীফের হযরত আসাদুল্লাহ সাহেব, আমি যখন লক্ষ্মণকাটি ভর্তি দেখেছি উনি আমাকে ফোন করবো, আমাকে যারা জানবো চাবেন এই ব্যাপার। আমি কলকাতায় জমে গেছি আর কলকাতায় বাস্তবিক এখন প্রচুর জম। ওনার সঙ্গে যখন আমার কথা হচ্ছে তখন 6:30 বাজে, 6:30 বাজে। তো 8:30টায় উনি এখানে ঢুকতে পারবেন ভরসা করতে পারছেন। আর আমার নিজের মহল্লার সময় আর উনি ওনার খবর পাইনি বলে আমি 10 মিনিট এগিয়েও গেছি। যাই হোক, তো উনি 9:10 দিকে এসে যাবে। তো আমি এদের ওঠার আগে বলেছিলাম আমার সময় থাকলে আমি দিই। তো আমাদের সংগঠনের একজন তরুণ বক্তা, এই ঘোনাতে বাড়ি, আমার ভালো মৌলানা সাইফুদ্দিন সাহেব, তার অবশ্যই কম বেশি আপনাদের কানে পড়ে আছে, এতটা নেই বলে মনে হয় না। যাই হোক, যথেষ্ট চড়া কণ্ঠে ভালো হজ করবে। তো হুজুর আসুক, তিনি যখন একটু আসছেন 10 মিনিট লেট হল, তার ব্যস্ত লাগাবো না আমরা। সাইফুদ্দিন সাহেব কথা বলুক, তিনি আসুন, ইস্তেঞ্জা ও সারুক, কি হুজুর সারুক, একটু চা পানি করুন, তারপরে তিনি হজ করবেন। আপনারাই গড়ে বসেছেন, অল্প কিছু লোক ঘন্টাতে দেখে, বাকি মানুষগুলো ঘন্টা খানি। সুতরাং চঞ্চল হবেন না, কথা শোনা। আমি আপনাদের থেকে বিদায় দিলাম। ওমা আলাইনা ইল্লাল্লাহ।